লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থার মধ্যে আবারও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এই রকম আন্দোলন দিয়ে ইউনূস সরকারের পদত্যাগ করাতে পারবে এবং শেখ হাসিনা এসে আবার ক্ষমতায় বসবে। গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আওয়ামী লীগ মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের গোপন প্রস্তুতি, আওয়ামী লীগকে আর দাবায় রাখা সম্ভব হবে না। আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে। গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও 1 মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। দ্রুত পরিস্থিতি বদলে গেছে। নানান পক্ষকে বা নানান ভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি। লন্ডন সমঝোতা চূড়ান্ত ব্যর্থ হতে শুরু করেছে। এইসব কারণে বিএনপি ইউনূস কনফ্লিক্ট অনিবার্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান। পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান, যে গুঞ্জনটি শুরু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি নির্বাচন করবে, বিএনপিকে ক্ষমতায় আসবে? সুপ্রিয় দর্শক, এনসিপির সমন্বয়ক সারদেশ হাসনাতকে ঘিরে সম্পূর্ণ রাজনৈতিক আলোচনাকে ঘিরে আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস কখন ক্ষমতা ত্যাগ করবেন এবং নির্বাচন কবে হবে, সেই সম্পূর্ণ সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ দেখলে আপনারা সেই সকল প্রশ্নের উত্তর পাবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ আলোচনাটি দেখে আসি। আপনাদের সামনে কথা বলবো। তার আগে বাংলাদেশের একটা গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। সেখানে লিখেছে, শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি। সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে। গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও 1 মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায়তারা, নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, কর্মসূচি ইত্যাদি। আজকে আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। এই জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান ভূমিকা, এই সরকারকে দিয়ে প্রধান ভূমিকায় অবতীর্ণ। আজকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ কেন মানবেন আপনারা? আপনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। এই সরকারটি কি, আমি তো বারবার বলি, এই সরকারটি কি বৈধ সরকার? একটি রাজনৈতিক সরকার, জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার। তার নির্দেশনা আপনারা কেন মানবেন? এই যে পত্রিকা কেন বলছে যে গোপন প্রস্তুতি? গোপন প্রস্তুতির কিছু নেই। 3.5 লক্ষ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর কত গ্রেপ্তার করবে? আরো 3.5 লক্ষ। প্রস্তুত হন। আপনি রাজনীতি করেন, রাজনীতি করতে হলে আপনার গ্রেপ্তার হতে হবে, জেল হতে হবে, জুলুম হতে হবে। কারণ আমার প্রশ্ন যে আমার ভালো শাসন দরকার। আওয়ামী লীগের 16 বছরের শাসন যদি খারাপ হয়, তার থেকে ভালো শাসন দরকার। সেই শাসন কি আমি পাচ্ছি? কিংবা আগামী দিনে পাবো? কাদের হাতে পাবো? বিএনপি, জামাত, এনসিপি তাদের হাতে পাবো? কোনো সম্ভাবনা নেই। তাহলে আওয়ামী লীগ কি দোষ করলো? আওয়ামী লীগ তো কোনো দোষ করেনি। আজকে 1 বছর হতে চললো, আমরা 11 মাসে অবস্থান করছি। আজকে আওয়ামী লীগকে এইসব গোপন টোপন না, প্রকাশ্যে প্রস্তুতিতে বের হতে হবে। আমরা দেখছি, আস্তে আস্তে এগুলো দেখছি। আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, 76তম প্রতিষ্ঠা বার্ষিকী, 76 বা 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই আওয়ামী লীগকে বের হতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের রাজনৈতিক দল, আমরা এটা ভাববার কোনো কারণ নেই যে আমাদের স্বর্গ থেকে একটা রাজনৈতিক দল এসছে। আমি বারবার এই কথাগুলো বলি, এই কথাগুলো রিপিট শুনতে শোনা যায়, কিন্তু তারপরেও আমাদের কপালে এমন ভাগ্য জোটেনি যে স্বর্গ থেকে রাজনৈতিক দল এসছে, সেই দল রাতারাতি 6 মাস, 1 বছর বা 5 বছরে সবকিছু পাল্টে দেবে। প্রশ্নই আসে না। অন্যান্যরা যেহেতু দুর্বৃত্ত, আওয়ামী লীগও যদি দুর্বৃত্ত তার মধ্যে থেকে থাকে, আমরা বলবো দুর্বৃত্তটাকে একটু দূরে রেখে অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে আওয়ামী লীগকে। আজকে আওয়ামী লীগ জনপ্রিয়, বিভিন্ন সার্ভে, বিভিন্ন রিপোর্টে আজকে জনপ্রিয় হিসেবে দেখছি কেন? এই মুহূর্তে মাঠে কার্যরত আছে বিএনপি, জামাত, এনসিপি। তাদের দুর্বৃত্তপনা মানুষ দেখছে। আওয়ামী লীগ সেই অর্থে কার্যক্রমে নেই বিধায় আওয়ামী লীগ জনপ্রিয়। কিন্তু আওয়ামী লীগ যদি আবার দুর্বৃত্তপনা কার্যক্রম নিয়ে হাজির হয়, সেটা আওয়ামী লীগের জন্য খারাপ হবে। এবং আওয়ামী লীগের শাসনের কথা বারবার মানুষ মনে করছে। মনে করতে করতে আজকে মানুষ মনে করছে যে না, সেই আওয়ামী লীগ যা ছিল সেটাই ভালো ছিল। এখন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, বন্দোবস্ত শব্দটা, বন্দোবস্ত নতুন, আমার মুখে বেশি বেশি আসে আর কি। এইসব জামাতিদের কণ্ঠের ভাষা যে বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, এই বন্দোবস্ত বাংলাদেশকে রক্ষা করবে না। কাজেই আজকে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয়, আপনাদের মরতে হবে, জেল খেটতে হবে, অনেক কিছু, অনেক কষ্ট সহ্য করতে হবে, করে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং নিজেদের
শুদ্ধ হতে হবে। এটি আমাদের সর্বস্তরের দেশবাসীর প্রত্যাশা। দ্রুত পরিস্থিতি বদলে গেছে। নানান পক্ষকে বা নানান ভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি। লন্ডন সমঝোতা চূড়ান্ত ব্যর্থ হতে শুরু করেছে। সময় যত গড়াচ্ছে লন্ডন সমঝোতা ব্যর্থতা ততটা দৃশ্যমান হচ্ছে। প্রথমে তো খুব খুশি, ইউনূস নাকি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে গেছে। মানে বিএনপি লন্ডন বৈঠকটাকে এমনভাবে দেখিয়েছে মনে হয় ইরান ইসরায়েল কনফ্লিক্টও রিজলভ হয়ে গেছে, এমন একটা ভাব। খুব খুশি, ক্ষমতা এসে গেছে, সরকারি দল আর বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা। কিন্তু এটা বেশিক্ষণ টিকলো না। টেবিল ঘুরিয়ে দিয়েছে জামাত চরমনাই এনসিপি। তারা এই বৈঠকের সরাসরি আপত্তি করেছে। এখন আবার বৈঠকে কি ঘটেছে, ভিতরে কি আলোচনা হয়েছে সব প্রকাশ করার দাবি করেছে। এই জায়গাটা থেকে ইউনূস সরকারই আসলে পারবে না বিএনপিকে আলাদা অ্যাডভান্টেজ দিতে। যেমন আপনারা দেখেছেন নির্বাচন কমিশন বলেছে যে আমরা একটা আনসাইন্ড যৌথ ঘোষণা পেয়েছি। এখন এটা সরকারি কিনা এটাও বলা যায়, এটার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় না। ইউনূস সরকার কোনো সাইন বা ওরকম ফর্মাল কোনো কিছু পাঠায় বা ফর্মাল কিছু বলেনি যে না ওই বৈঠকে যা হয়েছে ওই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি না, এটা কিন্তু সরকার বলেনি। তো এইসব কারণে বিএনপি ইউনূস কনফ্লিক্ট অনিবার্য, ইনএভিটেবল। সেটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একদিন আগে আপনাদের দেখিয়েছি ইশরাক যেভাবে নগর ভবন দখল নেওয়ার কথা বলছেন বা দখল নিয়েছেন। সরকারের কোনো কর্মকর্তা কর্মচারীকে নগর ভবনে ঢুকতে দিবে না, তারাই চালাবেন, তারাই জরুরি সেবা দিবেন। এখন লন্ডনে সমঝোতা হলে এটা ঘটতো না, এইভাবে কনফ্লিকচুয়াল কোনো সিচুয়েশন ঘটতো না। এখন আবার আমরা নতুনভাবে একদিন পরে দেখতে পাচ্ছি আরেকটা দৃশ্যপট। সরকারি চাকরি অধ্যাদেশ ফের আন্দোলনে কর্মচারীরা সচিবালয় গণজমায়েত। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী আন্দোলন শুরু করেছে, অথচ সরকার বলছে যে এটা রিভিউতে আছে, আমরা এটা পুনর্বিবেচনা করবো। কিন্তু তারপরও তারা মাঠে নেমেছে। এটা কারা জানেন? এটা বিএনপি। বিএনপি প্রথমে তো ওই ইশরাকের মাধ্যমে সরাসরি এক প্রকার বিএনপির নামেই সরকারকে ইরিটেট করেছে। এরপরে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সরকারকে ডিস্টার্ব করবো, সরকারকে চাপে রাখবো। কিন্তু বিএনপি ভেবেছিল যে না, লন্ডন সমঝোতার পর সরকারকে চাপে রাখা, বিভিন্ন অরাজনৈতিক সংগঠনকে মাঠে নামানো এটার দরকার হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, লন্ডন সমঝোতার কাজ হলো না। এখন সেই রাজনৈতিক ইশরাককেও ইউনূসের বিরুদ্ধে মাঠে নামাতে হলো তারেককে। আবার অরাজনৈতিক আন্দোলন বা অরাজনৈতিক প্ল্যাটফর্মের নামে নজিরবিহীন আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মকর্তারা চাকরিবিধি লঙ্ঘন করে এভাবে আন্দোলন খুব কম করেছে। একদম মানবাধিকার প্রশ্ন ছাড়া এভাবে সাধারণত হয় না, এটা করছে। এখন আবার তার গণজমায়েত করছে, আবার তার আন্দোলন করছে। এটা বিএনপি করাচ্ছে, সালাউদ্দিন আহমেদরা করাচ্ছে। চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক আন্দোলন, আবার সচিবালয় কেন্দ্রিক আন্দোলন, এনবিআর কেন্দ্রিক আন্দোলন, এগুলো সব বিএনপির আন্দোলন। লন্ডন সমঝোতা সফল হলে এই আন্দোলন হতো না। সফল হয়নি বলে অথবা সরকার ওই জায়গা থেকে পিছু হচ্ছে বা হটবে এরকম আলামত থেকেই চাপে রাখার অংশ হিসেবে আবারও মাঠে নামানো, যে যাতে ইউনূস নির্বাচন কমিশনকে বলে দেয় যে না, আমাদের যৌথ স্টেটমেন্ট এটা সরকারি, তোমরা এটার উপর ভিত্তি করে নির্বাচনের প্রস্তুতি নাও বা তারিখ ঘোষণা করো। মানে এইসব বিষয়ে চাপ প্রয়োগ করার জন্যই এই সচিবালয় গণজমায়েত বা এই আন্দোলন হয়ে থাকতে পারে। আমরা খবরটা যদি একটু দেখি দর্শক। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। সে অধ্যাদেশ বাতিলের দাবিতে ঈদের আগেও আন্দোলন নামে কর্মচারীরা, ঈদের ছুটি শেষে একই দাবিতে ফের আন্দোলন নামছেন কর্মচারীরা। তো দর্শক, এই জায়গাটায় আমরা যেটা লক্ষ্য করছি যে হ্যাঁ, এখানে আমি আগেও বলেছি যে সরকারি কর্মকর্তাদের কিছু কনসার্ন যৌক্তিক, এটা তাদের চাকরি ঝুঁকিতে পড়বে, অথবা কোনো সরকার চাইলে তাদের উপর আরো সহজে নিপীড়ন চালাতে পারবে এই আইনের উপর ভিত্তি করে। কিন্তু এটার সমাধান কখনো এভাবে সচিবালয় অচল করে দেওয়া নয়, রাজপথে নেমে মিছিল করা নয়। এবং এই আন্দোলন সংগঠিত করছে কারা? নেপথ্যে সবাই বিএনপিকে পাওয়া যায়। আওয়ামী লীগের লোকজনই বিএনপি হয়ে গিয়েছে, জাস্ট সামনের দিকে বিএনপি লোক। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল খালেদা জিয়ার একদম যিনি সচিব ছিলেন, তিনি পিওর বিএনপির নেতা। তারা সরকারের সংস্কার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এর মানে আপনি নিশ্চিত থাকেন যে সচিবালয় কেন্দ্রিক বা সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রিক যে আন্দোলন, এগুলো সব বিএনপি করাচ্ছে। আর এটা একটা সহজ স্ট্রাকচার। সচিবালয় হচ্ছে দুর্নীতির আখড়া। এখন যদি একটা সুন্দর বাংলাদেশ হয় তাহলে তো দুর্নীতি করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ গেছে, খেয়েছে তারা। এখন আওয়ামী লীগের পর যদি বিএনপি আসে, খেতে পারবে। একই লোক অথবা ঘুরে ফিরে আরেক দল খেতে পারবে। কিন্তু সচিবালয়